তার নাম আমির, ডাকনাম আবু ওবায়দা। উপাধি পেয়েছিলেন আমনুল উম্মত। তার বাবার নাম আবদুল্লাহ, কিন্তু সে বাবার নামে পরিচিত না হয়ে দাদার নামেই পরিচিত হয়েছে। তার দাদার নাম ইবনুল জাররা, সেই অনুযায়ী তাকে ডাকা হতো আবু ওবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহু। তার মা ফিহরি খানদানের মেয়ে। সিরাত বিশেষজ্ঞরা বলেছেন আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুর মা ইসলাম কবুল করেছিলেন। আবু ওবায়দা দেখতে ছিলেন উজ্জ্বল ফর্সা। তিনি হালকা পাতলা গড়ন ও লম্বা দেহের অধিকারী। তাকে দেখলে যে কোনো ব্যক্তির চোখ জুড়িয়ে যেত, মনের ভেতর নির্ভরতার ভাব সৃষ্টি হতো। তিনি ছিলেন মেধাবী, অত্যন্ত বিনয়ী ও লাজুক স্বভাবের, তবে যে কোনো সংকট মুহূর্তে সিংহের মতো জেগে উঠতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি ছিলেন উম্মতে মুহাম্মাদের আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পরের দিনই তিনি মুসলমান হন। মক্কার মুসলমানদের বসবাস করা বিপজ্জনক হতে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে অনেকেই হাবশায় হিজরত করেন। আবু ওবায়দা কুরাইশ জালিমদের অত্যাচারে 2 বার হাবশায় হিজরত করেন। পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন, তখন তিনিও মদিনায় হিজরত করেন, অর্থাৎ আবু ওবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহু মোট 3 বার হিজরত করেন। মদিনায় হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদ ইবনে মুআযের সাথে ভাই পাতিয়ে দেন। আবু ওবায়দা সেই ব্যক্তি যিনি ইসলামের জন্য নিজের মুশরিক পিতাকে হত্যা করেন। ঘটনা ছিল এইরকম: বদরের প্রান্তরে মুসলিম ও কুরাইশ মুশরিকদের সাথে প্রচণ্ড যুদ্ধ চলছিল। আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু বীরের মতো মুশরিক কাফিরদের ওপর আঘাত এনে চলেছেন। তার প্রচণ্ড আক্রমণের ফলে কাফিররা এদিক সেদিক পালাতে শুরু করেছে। ঠিক এই সময়ে তার পিতা আবদুল্লাহ তার দিকে তীর ছুটতে ছুটতে এগিয়ে এলো এবং পুত্র ওবায়দাকে হত্যা করার জন্য চেষ্টা করল। ওবায়দা পিতাকে এড়িয়ে যাবার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু পারলেন না। এক পর্যায়ে পিতা আবদুল্লাহ যখন শত্রু ও তার মধ্যে চরম বাধা হয়ে দাঁড়ালো, তখন বাধ্য হয়ে তিনি তরবারির এক কোপে পিতার দেহ থেকে মাথাটি বিচ্ছিন্ন করে দিলেন। মক্কার কুরাইশগণ বা ইসলাম বিরোধীরা সবখানে প্রচার করলেন মুহাম্মদ পুত্রকে দিয়ে পিতাকে হত্যা করিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। এই ঘটনার পর আল্লাহ তাআলা পাবে না যে তারা এমন লোকদেরকে ভালোবাসে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। যদি সে আল্লাহ বিরোধী লোকেরা তাদের পিতা, ছেলে, ভাই কিংবা নিজেদের জাতি গোত্রের লোকও হয়, তবুও নয়। এই আপসহীন ব্যক্তিরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানের ফায়সালা এঁকে দিয়েছেন এবং নিজস্ব গায়বী মদদ দিয়ে তিনি এই দুনিয়ায় তাদের শক্তি বৃদ্ধি করেছেন। কিয়ামতের দিন তিনি তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও সন্তুষ্ট হয়েছে তার প্রতি। এরাই আল্লাহর দলের লোক। জেনে রাখো, আল্লাহর দলের লোকেরাই যথার্থ সফলকাম হবে। বদর যুদ্ধ ছিল সত্য মিথ্যার লড়াই, মুসলিম আর মুশরিকদের লড়াই। আবদুল্লাহ তার ছেলে ওবায়দাকে হত্যা করতে এগিয়ে আসে, কারণ আবদুল্লাহ বুঝে গিয়েছিল তাদের পরাজয় সুনিশ্চিত। তাছাড়া তার ছেলে মুশরিক না হয়ে মুসলিম হয়েছে, এতেও তার সম্মানে আঘাত হানে। কিন্তু ওবায়দা তাকে হত্যা করতে চাননি। এজন্যই তিনি তার বাবাকে বারবার এড়িয়ে চললেন। কিন্তু তার বাবা মুশরিকদেরকে হত্যা করতে বারবার বাধার সৃষ্টি করছিল। এক পর্যায়ে ওবায়দার ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল। তিনি তার তরবারির এক আঘাতে তার পিতার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন। আমাদের বুঝতে হবে সেটা ছিল সত্য মিথ্যার লড়াই। আল্লাহ তাআলা বলেছেন, তোমার পিতামাতা যদি তোমাকে জোর জবরদস্তি করে আমার সাথে শরিক করতে, যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করবে। পিতামাতা কাফির হলেও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কিন্তু পিতা যদি কাফিরদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে আসে, তখন কিন্তু চুপ থাকা যাবে না। খ্রিস্টানদের একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আবুল কাসিম, আপনার সাথীদের মধ্য থেকে আপনার নির্বাচিত কোনো একজনকে আমাদের সাথে পাঠান। তিনি আমাদের কিছু বিতর্কিত সম্পদের মীমাংসা করে দেবেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা সন্ধ্যাবেলা আবার এসো, আমি তোমাদের সাথে একজন সাহসিক এবং বিশ্বস্ত ব্যক্তিকে পাঠাবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেদিন আগে ভাগে জোহরের সালাত আদায়ের জন্য মসজিদে উপস্থিত হলাম, আর আমি এই দিনের মতো আর কোনো দিন নেতৃত্বের জন্য এত আগ্রহ প্রকাশ করিনি। এর একমাত্র কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রশংসা করেছেন সেটা যেন আমি হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে জোহরের সালাত শেষ করে ডানে বামে তাকাতে লাগলেন
আর আমিও তার চোখে পড়ার জন্য আমার মাথাটি একটু উঁচু করলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ ঘোরাতে ঘোরাতে একসময় আবু উবাইদা ইবনুল জাররাহকে দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহকে ডেকে বললেন, তুমি তাদের সাথে যাও এবং সত্য ন্যায়ের ভিত্তিতে তাদের বিতর্কিত বিষয়টি মীমাংসা করে দাও। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে বললেন, আবু উবাইদা এই মর্যাদাটি কেড়ে নিয়ে গেল। সাহাবীরা সব সময় সৎ কাজ করার জন্য প্রতিযোগিতা করত। আল্লাহ তাআলা বলেছেন, কাজেই সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। সৎ কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে বলা হয়েছে, নিজেদের দুনিয়া ও আখিরাতের মঙ্গলের জন্য। প্রতিটি মুসলিম একে অন্যের সাথে ভাইয়ের মতো আচরণ করা প্রয়োজন। মুসলিমদের প্রতিযোগিতা হতে হবে আমলের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে। অথচ বর্তমানে দেখা যায় মানুষ দুনিয়া অর্জনের ক্ষেত্রেই প্রতিযোগিতায় লিপ্ত। আল্লাহ আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দিক, আমিন। উহুদের যুদ্ধে যারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে শত্রুদের আক্রমণ ঠেকাচ্ছিল, সেখানে উবাইদা রাদিয়াল্লাহু আনহু ছিল। যুদ্ধ শেষে যখন দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক জখম হয়েছে, দুটি দাঁত শহীদ হয়েছে এবং লৌহবর্মের দুটি বেরি গালের মধ্যে ঢুকে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে ছুটে এসে বেরি দুটি দ্রুত খোলার চেষ্টা করছিলেন, কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তাকে বাধা দিয়ে নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে গেলেন। হাত দিয়ে তুলতে গেলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, তাই তিনি দাঁত দিয়ে কামড়ে ধরে সাবধানে বেরি বের করে আনলেন। কিন্তু বেরি দুটি মারাত্মকভাবে ঢুকে যাওয়ার কারণে উবাইদার একটি অথবা দুটি দাঁত ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু উবাইদা সর্বোত্তম দাঁত ভাঙা ব্যক্তি। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু খন্দক, বনু কুরাইজা, বায়াত রিদওয়ান, হুদায়বিয়ার সন্ধি, খাইবার, মক্কা বিজয়, তাইফ এবং বিদায় হজেও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। ইসলাম গ্রহণের পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিন পর্যন্ত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সর্বক্ষেত্রে ছায়ার মতো সবসময় তাকে অনুসরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খলিফা নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি হাত বাড়িয়ে দিন, আমি আপনার হাতে বায়াত করি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত ব্যক্তি আছে, তুমি এই জাতির সেই বিশ্বস্ত ব্যক্তি। উত্তরে উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এমন ব্যক্তির সামনে হাত বাড়াতে পারি না যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাতের ইমামতির আদেশ করেছেন এবং যিনি তার মৃত্যু পর্যন্ত ইমামতির দায়িত্ব পালন করেছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর এমন দিক নির্দেশনামূলক কথার পরপরই সবাই আবু বকরের হাতে বায়াত হন। পরে খলিফা নির্বাচনের বিষয়টি সমাধান হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের তৃতীয় সনে অর্থাৎ হিজরি 13 সনে শাম দেশ আক্রমণের সিদ্ধান্ত হয়। আবু উবাইদাকে হিমস, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে দিমাস্ক, সুরাহাবিল রাদিয়াল্লাহু আনহুকে জর্দান এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে ফিলিস্তিনে যাওয়ার নির্দেশ প্রদান করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা সকলে একত্র হলে আবু উবাইদা সেনাপতি হবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। হিজরি 17 সনে ওমর রাদিয়াল্লাহু আনহু দামেস্কের আমির ওয়ালির পদ থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বহিষ্কার করে সেখানে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ দেন। এই সিদ্ধান্ত শোনার পর খালিদ সাইফুল্লাহ দামেস্কের লোকদেরকে বলেন, তোমাদের খুশি হওয়া উচিত যে আমিনুল উম্মাত তোমাদের ওয়ালি। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী দামেস্ক, হিমস, লাজিকিয়া সহ অন্যান্য শহর একের পর এক জয় করেন। ইয়ারমুকের যুদ্ধ তিনিই পরিচালনা করেন। সমগ্র সিরিয়া তার দখলে ছিল এবং তারা সেখানেই থাকতেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার বিভিন্ন অঞ্চল সফর করতে বের হলেন। তিনি সারা নামক এলাকায় আসলেন। সিরিয়া থেকে মুসলিম সেনারা খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করতে আসলেন, কেননা সেখানে তখন প্লেগ মহামারী দেখা দিয়েছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তারা বললেন, এ সময় সিরিয়ায় মারাত্মক আকারে প্লেগ রোগ দেখা দিয়েছে, অনেক মানুষ মারাও গিয়েছে। আমরা ভাবলাম আপনি সিরিয়ায় প্রবেশ করার আগেই আপনার সাথে সাক্ষাৎ করি। এখন আপনার ইচ্ছা, আপনি কি সেখানে যাবেন নাকি মদিনায় ফিরে যাবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে মুহাজির ও আনসার সাহাবীগণের সাথে পরামর্শ করলেন। তারা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করলেন। কেউ বললেন, আপনি একটি বিশেষ লক্ষ্য নিয়ে এদিকে এসেছেন, এখন ফিরে যাওয়া উচিত হবে না। আবার অন্যরা বললেন যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের সাথে নিয়ে মহামারী রোগের মুখোমুখি হওয়া আমরা ভালো মনে করি না। ওমর রাদিয়াল্লাহু আনহু এই যাত্রায় মদিনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং পরের দিনই মদিনায় ফেরত যাত্রার নির্দেশ দিলেন। তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি আল্লাহর তাকদীর ও নির্ধারিত বিষয় থেকে পালিয়ে যাচ্ছেন? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আল্লাহর এক তাকদীর থেকে অন্য তাকদীরে ফিরে যাচ্ছি। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আরও বললেন, আচ্ছা দেখুন, আপনি যদি এমন দুটি জমির কাছে যান যার একটি উর্বর
এবং অন্যটি অনুর্বর। সেখানে আপনি যদি উর্বরটিতে পশু চড়ান তাও আল্লাহর তাকদির অনুযায়ী, আর যদি অনুর্বরটিতে পশু চড়ান তাও আল্লাহর তাকদির অনুযায়ী, তাই নয় কি? তারপর খলিফা বললেন, হে আবু ওবাইদা, এই মন্তব্যটি আপনি না করে অন্য কেউ করলে হয়তো মানাতো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কোনো কারণে সেখানে অনুপস্থিত ছিলেন। তিনি যখন এলেন তখন বললেন, এ বিষয়ে আমার নিকট কিছু তথ্য আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, যখন তোমরা শুনতে পাবে যে কোনো দেশে মহামারী রোগের প্রাদুর্ভাব ঘটেছে তখন তোমরা ওই দেশে যেও না। আর যখন দেখবে যে তুমি যেখানে অবস্থান করছো সেখানে মহামারীর প্রাদুর্ভাব ঘটেছে তাহলে সেখান থেকে পালিয়ে যেও না। এই হাদিস শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মহান আল্লাহর প্রশংসা করলেন, কারণ হাদিসটি তার অভিমতের অনুকূলে হয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমওয়াস অঞ্চলে যখন প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটে তখন আমি ওবায়দা রাদিয়াল্লাহু আনহুর সাথে সিরিয়ায় ছিলাম। চারদিকে রোগ যখন ছড়িয়ে পড়ল, আক্রান্ত লোকদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠল, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে জানতে পারলেন এবং আবু ওবায়দাকে একখানা চিঠি লিখলেন। চিঠিতে ওমর রাদিয়াল্লাহু আনহু লিখলেন, আপনাকে আমার খুবই দরকার, অত্যন্ত জরুরিভাবে আপনাকে আমি তলব করছি। আমার এই পত্রখানি যদি রাতের বেলা আপনার নিকট পৌঁছে তাহলে সকাল হওয়ার পূর্বেই রওনা দেবেন, আর যদি দিনের বেলা পৌঁছে তাহলে সন্ধ্যার পূর্বেই রওনা দেবেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর এই চিঠি হাতে পেয়ে আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করলেন, আমার কাছে আমিরুল মুমিনিনের প্রয়োজনটা যে কি তা আমি বুঝেছি। এই মহামারী এলাকা থেকে তিনি আমাকে বের করে নেওয়ার জন্য কৌশল অবলম্বন করছেন। তারপর আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু লিখলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার প্রয়োজনটা বুঝতে পারছি। আমি তো মুসলিম মুহাজিরদের মধ্যে অবস্থান করছি। ওদেরকে বাদ দিয়ে আমি শুধু আমার কল্যাণের কথা ভাবতে পারছি না। আমি তাদেরকে ছেড়ে যেতে চাই না যতক্ষণ না আল্লাহ আমার ও তাদের মাঝে চূড়ান্ত কোনো ফয়সালা করে দেন। আমার এই চিঠিটা আপনার হাতে পৌঁছার পর আপনি আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবেন এবং আমাকে এখানে অবস্থানের অনুমতি দানে বাধিত করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই চিঠিটি পড়ার পর তার দু চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ল। তার এই কান্না দেখে তার আশেপাশের মানুষ তাকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আবু ওবায়দা কি মৃত্যুবরণ করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, না, তবে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ধারণা মিথ্যা হয়নি। কিছুদিন পর ওবায়দা রাদিয়াল্লাহু আনহু প্লেগে আক্রান্ত হন। মৃত্যুর পূর্ব মুহূর্তে আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু তার সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি উপদেশমূলক সংক্ষিপ্ত ভাষণ দান করেন। তিনি বললেন, তোমাদেরকে যে উপদেশটি আমি দিচ্ছি তোমরা তা যদি মেনে চলো তাহলে সবসময় কল্যাণের পথেই থাকবে। তোমরা সালাত প্রতিষ্ঠা করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, জাকাত দান করবে, হজ ও ওমরা আদায় করবে, একে অপরকে উপদেশ দান করবে, তোমাদের শাসক ও নেতৃবৃন্দকে সত্য ও ন্যায়ের কথা অবহিত করবে, তাদের কাছে কিছু গোপন রাখবে না এবং দুনিয়ার সুখ সম্পদে ঘা ভাসিয়ে দেবে না। কোনো ব্যক্তি যদি 1000 বছর হায়াত পেয়ে থাকে, আজ আমার পরিণতি তোমরা দেখতে পাচ্ছ, তারও একই পরিণতি হবে। সকলকে সালাম জানিয়ে তিনি তার ভাষণ সমত ঘোষণা করেন। তারপর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে বললেন, মুআজ, তুমি সালাতের ইমামতি করো। তারপর ওবায়দা রাদিয়াল্লাহু আনহু বললেন, বন্ধুগণ, এ রোগ মুমিনদের জন্য আল্লাহর রহমত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। ইতিপূর্বে অসংখ্য মুমিন মুসলমান এ রোগে বিদায় নিয়েছেন। এখন আবু ওবায়দাও সেই পথে তার রবের মিলন প্রার্থী। মুআজ রাদিয়াল্লাহু আনহু সালাত শুরু করার পরেই আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তার কাফন দাফনের ব্যবস্থা করলেন এবং জনগণকে উদ্দেশ্য করে বললেন, বন্ধুগণ, আজই এই ব্যক্তি আমাদেরকে নিঃসঙ্গ করে চলে গেলেন। আল্লাহর কসম, যার মতো নির্মল ও কমল অন্তর, নিঃস্বার্থ, অহিংসুক, দূরদর্শী এবং জনগণের হিতাকাঙ্ক্ষী আমি আর দেখিনি। তোমরা তার প্রতি দয়া করো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তিনি ছিলেন নিঃসন্তান। 58 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ওবায়দা রাদিয়াল্লাহু আনহুর জানাজা পড়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। দাফন করার সময় মুআজ, আমর ও দাহক কবরে নামেন। লাশ দাফনের পর মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু ওবায়দা, আল্লাহ আপনার উপর রহম করুন। আল্লাহর কসম, আমি আপনার সম্পর্কে যতটুকু জানি কেবল ততটুকুই বলবো। অসত্য কোনো কিছু বলবো না, কারণ আমি আল্লাহর শাস্তির ভয় করি। আমার জানা মতে আপনি ছিলেন আল্লাহকে অত্যাধিক স্মরণকারী, বিনম্রভাবে জমিনের উপর বিচরণকারী ব্যক্তিদের একজন। আর আপনি ছিলেন সেই সব ব্যক্তিদের অন্যতম যারা তাদের রবের উদ্দেশ্যে সিজদারত ও দাঁড়ানো অবস্থায় রাত্রি অতিবাহিত করে এবং যারা খরচের সময় অপচয় করে না, কৃপণতাও করে না এবং মধ্যবর্তী পন্থা অবলম্বন করে থাকে। একদিন এক ব্যক্তি
আবু ওবায়দার বাড়িতে গিয়ে দেখতে পেল তিনি কান্না করছেন। লোকটি আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি আবু ওবায়দা, এত কান্নাকাটি করছে কেন? আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু বললেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের ভবিষ্যৎ বিজয় ও ধন সম্পদের আলোচনা সম্পর্কে সিরিয়ার প্রসঙ্গ উঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু ওবায়দা, তখন যদি তুমি জীবিত থাকো তাহলে 3টি খাদেমই তোমার জন্য যথেষ্ট হবে। একটি তোমার নিজের, একটি পরিবার পরিজনের এবং অন্যটি তোমার সফরের সঙ্গী হওয়ার জন্য। তেমনিভাবে 3টি বাহনও যথেষ্ট মনে করবে, একটি তোমার সেবকের এবং একটি তোমার জিনিসপত্র পরিবহনের জন্য। আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু এখন দেখছি আমার খাদেমে এবং আস্তাবল ঘোড়ায় ভরে গেছে। হায়, আমি কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেই ব্যক্তি আমার সর্বাধিক প্রিয় হবে যে ঠিক সেই অবস্থায় আমার সাথে একত্রিত হবে যে অবস্থায় আমি তাকে ছেড়ে যাচ্ছি। আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু এতই বিনয়ী ছিলেন যে সেনাপতি হওয়া সত্ত্বেও অতি সাধারণ সৈনিকদের থেকে তাকে পৃথক ভাবা যেত না। অপরিচিত কেউ তাকে সেনাপতি হিসেবে চিনতে পারত না। একবার তো এক রোমান দূত এসে জিজ্ঞেস করেই বসে, আপনাদের সেনাপতিকে? সৈনিকরা যখন আঙ্গুল উঁচিয়ে তাকে দেখিয়ে দিল, তখন তো সে সেনাপতির অতি সাধারণ বস্ত্র ও অবস্থান দেখে অবাক হয়ে গেল। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু ওই সম্মানিত 10 জন সাহাবীর একজন, যারা পৃথিবীতে বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন।